বারবার একই লোককে উঠতে দিবে না, তো এই সহযোগিতাটা আপনারা করবেন। নাম্বার 1। নাম্বার 2, আমরা আপাতত 5-7টাতে সিরিয়াল করলাম, করেন পরে সময় বলে দিবে আমরা কি করবো। আপনাদেরকে আমরা দাওয়াত করেছি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আপনারা আমাদের অতিথি, আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে। আশা করি কখনোই আপনাদের কাছে হাত জোর করে বলছে আপনারা আপনাদের অধিকারটুকু, আপনাদের দায়িত্ববোধটুকু অনুরোধ করে পালন করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ। আর দয়া করে যারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন সেই ফুলের পুনরায় হাত দিতে পারবেন না এবং মঞ্চে বেশিক্ষণ থাকতে পারবেন না, কারণ আপনি এখানে যদি বেশি সময় থাকে সাংবাদিক আপনাদের সহযোগিতা আমাদের এখানে কাম্য। আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে চ্যানেল আইকে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ এবং সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে আমি অনুরোধ করছি সময় বেশি নেই, কিছুক্ষণের ভিতরে আমাদের ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সিরিয়াল মেনটেন করবেন, তখন থেকে দর্শনের নাম হচ্ছে, তারপরে আপনারা আশা করে সিরিয়াল মেনটেন করবেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সম্মানিত সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব ফখরুল আলম সাহেব, আমার মুখ তো উঠলো না। আমরা 3 দিন এখানে কর্মকর্তা যারা আছেন, জামাল আহমেদ জনি, আপনি স্টেজে চলে আসেন। আমরা সমগ্র প্রবাসী বাংলাতে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। বাংলাদেশ সোসাইটি এটা অরাজনৈতিক সংগঠন, এটা আপনারা সবাই জানেন। এটা কোনো দলীয় স্লোগান দিবেন না। আসুন আজ আমরা প্রমাণ করে দেই যে আমরা একটা গণপ্রজাতন্ত্রী বাঙালি জাতি হিসেবে আমরা আসুন আজকে সম্মিলিতভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা রক্ত দিয়ে গেছেন এই ভাষার জন্য, আমাদের জাতির জন্য, তখন কোনো দল ছিল না, একটাই আওয়াজ ছিল। আমাদের হাতে মাত্র 2 মিনিট বাকি আছে। আমরা এখনই আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের পুষ্পবাণীকে স্পষ্ট অর্পণের কাজ শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে শেষ বারের মতো আমাদের অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। সাবেক কর্মকর্তা, ট্রাস্টি বোর্ড সদস্য যারাই আছেন দয়া করে মঞ্চে চলে আসুন। আমাদের সকলের সম্মিলিত প্রয়াস নিবেদন করবো 21-এ শ্রদ্ধাঞ্জলি শহীদ বেদিতে। তারপরে পরে আমাদের তালিকা অনুযায়ী আসবে। সিদ্ধান্ত হয়েছে যে আমরা সংগঠন এবং তার অঙ্গন সহযোগী সংগঠনকে একসাথে নিয়ে দেবো। কম সময় হয়ে যাবে। গত বছর 104টা সংগঠন ছিল, মাত্র 1 ঘন্টা সময় লেগেছে। এইবার মাত্র 54টা সংগঠন, আমরা আশা করতেছি আধা ঘন্টা শেষ হয়ে যাবে। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ সোসাইটি আয়োজক সংগঠন সম্মিলিত প্রয়াসে শুভ উদ্বোধন হচ্ছে এবং পুষ্পস্তবক আপনাদের মধ্য দিয়ে
ওকে রাজনৈতিক Media, back up. Back up. Back up. Back up. Back up. Let's go. Back up. Back up. Back up. Back up. Okay. Step off the stage. Take it easy, one by one, one by one, one by one. আজাদ আরো তুলো প্রস্তুত আমরা ওনাদেরকে সুস্বাগত জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে নেতৃত্বে মঞ্চ দয়া করে খালি করেন আমাদের একটু সুযোগ দেন আমরা দিয়ে দিই আসেন আমরা প্রস্তুত থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা জাহাঙ্গীরনগর Everybody please wait. মুক্তিযুদ্ধের সাহস নিয়ে পৌঁছলে আসবেন Via, back away please. Back away. শ্রদ্ধাঞ্জলি নিবেদন
মঞ্চ পরিষ্কার করে একটু শ্রদ্ধাঞ্জলি কুমিল্লা জেলা সোসাইটি সামনে চলে আসুন। কুমিল্লা জেলা সোসাইটি রহমান সেলিমের নেতৃত্বে, ইয়াজউদ্দিনের নেতৃত্বে গোলাপ বোর্ডের লাইনে চলে যান। কুমিল্লা জেলা সোসাইটি সামনে চলে আসুন। Media back up. Media back up. মানিকগঞ্জ সমিতি মানিকগঞ্জ সমিতি পক্ষ থেকে আপনাদের সবাই সহযোগিতার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা। এই মঞ্চের এখানে যতটুকু কম জায়গা নেওয়া যায় ততটুকু কম সময় নেওয়া যায়। রহমান সেলিম ভাই সামনে আছেন। ঢাকা জেলা অ্যাসোসিয়েশন সামনে আছেন। আমরা ঢাকা জেলা অ্যাসোসিয়েশনকে শুভেচ্ছা মাদারীপুর অনেক অনেক শুভেচ্ছা। দেশের বিজেপি সম্মানজনক অনুরোধ আসছে। আমাদের সনাতন সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা, অভিবাদন, শুভেচ্ছা, সহযোগিতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি। তারপরে আছে অ্যাসোসিয়েশন এবং আমার বিশেষ পুষ্প সমর্পণ করছেন।
বিভাগবাসী ইউএসএনকে অভিবাদন শুভেচ্ছা। সুন্দর একটা ব্যানার, সুসজ্জিত ব্যানার, সারিবদ্ধভাবে এগিয়ে আসছেন একটা বিশাল বহর। আমরা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি, সুস্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ সোসাইটির এই প্রয়াসে তারপরে আর একটা বিশাল ব্যানার নিয়ে অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে নামটা দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁ। সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। ঠাকুরগাঁ সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে অভিবাদন শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি বরিশাল বিভাগবাসী করছি। ঠাকুরগাঁ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওনারা কণ্ঠে ধারণ করেছেন আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি। তাদের কণ্ঠের সাথে সমস্যায় আমি উচ্চারণ সুনামগঞ্জ সোসাইটিকে সামনে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে অভিবাদন শুভেচ্ছা। আপনাদেরকে অভিবাদন শুভেচ্ছা। আমি অভিবাদন মঞ্চ থেকে তাদেরকে সাধুবাদ জানাই, অভিবাদন মঞ্চ থেকে অভিনন্দন জানাই। এনজিএফআই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ছোট ছোট বাচ্চাদেরকে এত রাত্রে নিয়ে এসেছেন। আমরা মনে করি Woodside Neighborhood Association and Woodside Friends and Family USA ওনাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি এনজিএফএফ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, সোনামণিদেরকে নিয়ে ব্যানার সহ ওনারা দাঁড়িয়ে আছেন ফুলের স্তবক নিয়ে। মেইন স্ট্রিমের সংগঠন আজকে 21শে শ্রদ্ধা নিবেদন করছে। সম্মানিত সুধী মণ্ডলী, যে কথাটা আমি বলছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা সামনে 21শে এগুলা লিখে বর্ণাঢ্য সুন্দর আমাদের সর্বশেষের প্রোগ্রামটা অত্যন্ত আকর্ষণীয়। আমি এই মঞ্চ থেকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এনজিএফ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অভিবাদন শুভেচ্ছা বিনম্র শ্রদ্ধা। এবং আপনারা কিছুক্ষণের মধ্যেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। আপনাদেরকে সুস্বাগত। এনজিএফ অ্যালামনাই স্কুল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ শুভেচ্ছা। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক যুক্তরাষ্ট্র শাখা নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্বাগত। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সম্মানিত সুধী মণ্ডলী, পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ এনজিএফ অ্যালামনাই। জায়গাটা খারাপ হয় না।
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর সব মমতায় আমার অঙ্গে মাখা। সারাটি জনম সে মাটি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানে বাচ্চাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলার জন্য, এই বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আমি এটিএম বাংলার পরিচালক, আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ এবং আমার খুব আমার উনি গার্জিয়ান যারা ফখরুল ভাইকে আমি একটু শুভেচ্ছা বলার জন্য, এবং তারপর পরে সোনালী এক্সচেঞ্জের সিও যারা বাতার রহমানও কিছু বলবেন। ফখরুল ভাই আপনি আমাদের শহীদ মিনার ওটা ভালো করে নিচে শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আন্তর্জাতিক তারা এমন একটি সুন্দর চিত্রাঙ্কন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত করার জন্য আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এগুলো নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর। এই ভবিষ্যৎ প্রজন্মকে যারা এখন বিভিন্নভাবে সাংগঠনিকভাবে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে আমাদের ছোট্ট মিলিয়নকে শিখাচ্ছেন আমাদের ভাষা, সংস্কৃতি, আমার তাদের গর্ব আছে। আমি সমস্ত প্যারেন্টসদেরকে এই জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাই। আপনারা এগিয়ে যান, আপনাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ এবং ছোট্ট মিলিয়নে যত আমাদের ভাষা এবং সংস্কৃতির বিষয়ে যত বিষয় অবগত হবে, আমরা তত বেশি এই আপনারা যারা আছেন তাদেরকে আবারও আমি অভিবাদন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আন্তর্জাতিক ভাষা দিবস এবং আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমাদের নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আমাদের এলাকার আয়োজনের সম্মানিত কনভেনর আমার বসা আছেন। আমি আরেকজন ব্যক্তিত্বকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের উত্তরবঙ্গের সংবাদ আমি যেন
দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজন্মের সন্তানেরা আমাদেরই কথা, আমাদের হৃদয়ের কথা তাদের অন্তরের ভেতর দিয়ে প্রতিচ্ছবিত করার চেষ্টা করছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ফখরুল আলমকে, যিনি এই প্রবাসে অত্যন্ত গুণী মানুষ হিসাবে কমিউনিটির একজন কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ সোসাইটি অর্থাৎ এই কমিউনিটির সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক। আমাদের আতাউর রহমান সাহেব এখানে এসেছেন। আপনাদের সবাইকে আমরা আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা সবাইকে বলবো আমাদের মূল হল রুমে ফিরে যাওয়ার জন্য এবং শ্রেণীর ভিতরে যেন না থেকে তাদের কাজগুলো সমাধান করতে এবং সবার জন্যই কোনো না কোনো সান্ত্বনা পুরস্কার থাকবে। এটি হচ্ছে একটি প্রতীকী অংশগ্রহণের অনুষ্ঠান, যেটার ভেতর দিয়ে আমরা ভবিষ্যতে আরো বড় বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আমাদের সন্তানদেরকে উৎসাহিত করব। আপনারা যারা অত্যন্ত আনন্দ এবং উৎসাহ নিয়ে আপনাদের সন্তান আবারও সশ্রদ্ধ সালাম। ভুল ধরে ভাই, টিভির মধ্যে লিখছি জানেন। কাঁচা খেয়ে গেল। আচ্ছা ফখরুল ভাই, আমার কথা না শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ কিছু কিছু জায়গা দিচ্ছে এটা ঝুলি হয়ে গেছে, এটা হ্যাঁ এটা ঠিক করবে কিভাবে? তখন বাংলাদেশে এটা নিয়ে আপনার ইন্টারন্যাশনাল নকলিয়া আপনার ফুল শো না ফখরুল ভাই, এটা নিয়ে ডিবেট আছে, অনেকে বলেছে, আমি পড়েছি না এটা নিয়ে, কৌশিক একবার লিখছিল। হ্যাঁ একটু যাবে, এই জন্য সারা পৃথিবীতে যাবে। হ্যাঁ এটা নিয়ে একটা থাকলে উপায় নেই, বুঝলেন না, ওটা তো মেইন জিনিস। এখন আপনি কি ফুল টাইম বসেন? হ্যাঁ হ্যাঁ থাকবে আর কি, শ্রদ্ধাঞ্জলি গভীর এটা বেশি হয়ে গেছে, গভীর হয়ে গেছে। বুঝছো, দুই একজন মিলে দিবে। ঠিক আছে, ঠিক আছে, সম্মান, ঠিক আছে। ইভেন ইন্ডিভিজুয়ালি তো দিতে হবে। এটা এক ঝলক একটা ফ্ল্যাশ করে দেব, তো ফুলটা একটু ধরে রাখেন খালি। হ্যাঁ এটা কারা করতেছে লেখাটা তো একটু নিউ ইয়র্কের সোল এজেন্সি জনতা না, না ঠিক আছে, একটা অ্যাড দিয়ে দিয়ে
এক তারাতে প্রাণ হারাতে ভাষের মুখের ভাষার মতো ভাষা যে আর নাই, আমার মায়ের মতো ভাষা যে আর নাই। আমি বাংলা ভাষায় প্রাণ হারাতে চাই। আমায় দেশের কথা বলতে শিখালি, ভাষা দেখালি, তোর নাম বাংলা ভাষা, আমার বাংলা ভাষা রে। ভাষা তুই যে আমার, ভাষা তুই যে আমার এই ফাগুনে, ভাষা তুই যে আমার এই ফাগুনে, রক্তে রাঙালি তোর শক্তি দিয়ে সব, তোর শক্তি দিয়ে সকল দিয়ে। ভাষা তুই যে আমার, ভাষা তুই যে, তুই যে আমার আজন্ম প্রেম ভালোবাসা, ও আমার বাংলা ভাষা রে, আমার বাংলা ভাষা বলে মায়েরা তুলনা, তোর নাম হারে মাতৃভাষা রে, ও আমার বাংলা ভাষা রে, ও আমার বাংলা ভাষা রে, ও আমার বাংলা ভাষা রে। পর্ব আবৃত্তি করবেন ফকির ইলিয়াস, আবৃত্তি করবেন ফকির ইলিয়াস। আমার সমস্ত ভালোবাসা সেই বাংলাদেশ, আমার ভাষার স্বাধীনতা। কবিতার নাম গল্পের শিল্প কথা। আমার গল্প নিয়ে তুমি যে চিত্রশিল্প আঁকতে চেয়েছিলে, তাতে চন্দ্রের কোনো ছবি থাকবে না। এই ভাষাটাকে সম্মান দেওয়ার জন্য ছেলে মেয়েদেরকে যেন আমরা অনুপ্রাণিত করি। এই ভাষা এখন বিশ্বের মাঝে এই ভাষার জন্য কোনো দেশে আজ পর্যন্ত দেশ বাংলাদেশে ছাড়া। আমার আরেকটা মেসেজ, সেটা হলো যারা আমাদের বাঙালি ভাইরা যারা আছেন অন্য 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 কিছুর মধ্যে জড়িত, অন্য দলের সঙ্গে জড়িত, মেহেরবানি করে আপনারা
নিজের আখের পাকিস্তানিদের দোষর হয়ে যায়, এটা তো হতে পারে না। আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আমাদের। পূর্ণ বক্তব্য নিয়ে আসবে প্রবাসী মহিলা রাজনীতিবিদ, যিনি আমাদের মনের আশা এবং প্রবাসী বাঙালিদের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। ডিস্ট্রিক্ট 12 কমিটির মেম্বার জনাব মামুনুল হক ভাই। ধন্যবাদ জনাব সভাপতি। আজকের এই নিউ ইয়র্ক শহরে এই সবাই উপস্থিত আমার মুরব্বিয়ান এবং আমার দেশবাসী, এলাকারই ছেলে, এখানে থাকি আমি। এখানকার কমিউনিটি বোর্ড, আমি এখানকার মোটামুটি মূলধারার রাজনীতির সাথে একটু জড়িত আছি। আমি এখানে আপনারা অনেকেই বক্তব্য রাখবেন ভাষা দিবসের তাৎপর্য বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়ে বাংলা ভাষায় সেই ভাষায় আমরা কথা বলি। সবসময় স্মরণ করছি আমাদের প্রত্যেকটা আন্দোলনের সাথে জড়িত, আমাদের শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতা পর্যন্ত যারা প্রাণ দিয়ে রবীর সরকার। আমি আছে যে একটা পার্মানেন্ট স্থায়ীভাবে একটা শহীদ মিনার তৈরি করা। বহুদিনের আকাঙ্ক্ষিত এই গুরুত্বপূর্ণ এলাকার লোকজন, আমরা যারা এখানে 50,000 উপরে লোক কমিউনিটি বোর্ড এটা পাস করেছে, কিন্তু এই পাশে একবারে পাস না, এরপরে অনেক পদ আছে কিন্তু আমাদের যেতে হবে। সেটা হলো আমরা একটা জিনিস বুঝবেন যে কোনো একটা ফান্ড পলিটিক্যাল অফিস থেকে যদি আমাদের আনতে হয়, তাহলে আমাদের অনেকগুলো পথ ঘুরিয়ে ঘুরে যেতে হয়। আমরা এখনো অনেকটা নতুন এসেছে বাংলাদেশে, আমাদের কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ কোথাও নেই। আমরা বেশিরভাগ আমাদের নিজস্ব রাজনীতি করি, আমাদের না পারলেও লোকরা না পারলেও পরবর্তী আমাদের ছেলে মেয়েরা হবে দেশের বড় বড় রাজনীতিবিদ ইনশাআল্লাহ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে বাজেটটা নিয়ে এসেছি, এটার নাম হলো আপনার ট্যাক্স ডলারটা আপনি কোথায় খরচ করবেন আপনি বলবেন। আপনারা লঞ্চ করেছেন, তাদের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার, যার সাথে আমি অনেকদিন ধরে কাজ করি, সে মধ্যে আমাদের এই এলাকার পার্মানেন্ট শহীদ মিনার করার দাবিটা করেছিল। সেই প্রজেক্টটা শেষ করছি। ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব শামসুদ্দিন আজাদ। সবাই পরিচিত, আমরা সবাই তাকে ছিলেন। এইটিন বাংলার ওয়ান অফ দি ডিরেক্টর জনাব ফখরুল আলমকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ফখরুল আলম। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন এইটিন বাংলার অন্যতম পরিচালক, আমাদের সবার পরিচিত অত্যন্ত প্রিয় মূল প্রবাসী বাংলাদেশ ইসলামী সাবেক সাধারণ সম্পাদক জনাব ফখরুল ভাই। উনি বেশি করে রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এর পরবর্তী বক্তা হিসাবে ঘোষণা করছি এবং আলাউদ্দিন, সুমন এবং আলাউদ্দিন বক্তা অত্যন্ত সংক্ষিপ্তভাবে 1 মিনিট করে। যারা এখন বক্তব্য রাখছেন জনাব ফখরুল ভাই। বিশিষ্ট ব্রুকলিনের এবং প্রিয় ব্রুকলিন বাসী ভাই ও বোনেরা, আমি অতর্কিতে এখানে এসেছি আজকে। অনেক জায়গায় আপনারা জানেন প্রোগ্রাম, আমাদের এটিএন এর ক্যামেরা বিভিন্ন জায়গায় যেতে হয়, সবাই না হলে অভিযুক্ত করে কথা শুনতে হয়। সেজন্য আমাদের ক্যামেরা এবং গ্রাফিক্সে যে আছে কানু দত্তকে নিয়ে আমি সে জামাইকা থেকে শুরু করে জাতিসংঘ গিয়ে এখানে এসে আপনাদের সাথে অতর্কিতে এখানে কথা বলার সুযোগ পেয়ে আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাবো। আমি আরো একটা জায়গায় গেলাম, ব্রুকলিনে, এটুকু আমার কাছে উপলব্ধি হয়েছে। এই সচেতনতা একদিনে আসে নাই, এই সচেতনতা 52 ভাষা আন্দোলনের পর থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে স্তরে স্তরে যারা আত্মাহুতি দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের দেশপ্রেমিক কর্মের কারণেই আমরা এই সচেতনতা পেয়েছি। সুতরাং আজকে যদি তাহলে শুধুমাত্র শহীদদের নয়, যারা এই আন্দোলনে করার জন্য দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, আমাদের অধিকার সম্পর্কে এবং সর্বোপরি কর্তব্য হিসাবে
যারা সচেতনতা এনে দিয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আজও এবং প্রবাসে এই আন্দোলন চলছে। এই আন্দোলন মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের, যারা সত্যিকার অর্থে দেশকে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের ৫২ ধারাবাহিকতায় মাঝ থেকে আজকে চলে গিয়েছে, প্রত্যেকেরই সচেতনতা নিয়ে নিজে বসে থাকলাম, চায়ের টেবিলে আড্ডা মারলাম, এতে করে হবে না। আমরা প্রবাসে আছি, আমাদের আজকে যে দায়িত্ব, সে দায়িত্ব হলো দেশের সাথে এই প্রবাসের সেতু বন্ধন করা। আজকে পৃথিবী টেকনোলজিতে অনেক অনেক, তারা কিভাবে এখানকার সিটিতে গিয়েছে সেই ধারায় আমরাও আজকে পদাচারণা শুরু করি। এই মিটিং থেকেই সেটা আজকের শপথ হোক, তাতে করে ২১-এর আন্দোলনকে আরো বেগবান করতে পারবো এবং ২১-এর আন্দোলন সত্যিকার অর্থে সার্থক হবে এবং আন্তর্জাতিক ভাষা দিবস স্বীকৃতি পাবে আরো ব্যাপকভাবে। আপনাদের সবাইকে আমার লম্বা কথা বলার জন্য ক্ষমা চেয়ে আবারও ধন্যবাদ জানিয়ে কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করি। আমরা তখন বলতাম ২১-এর স্মরণে জাগতে হবে, দীপ্ত শপথে পথ চলতে হবে, সর্বস্তরে বাংলা ভাষা চালু করো, বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত বুকলেট আজকের এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত জনসদী সবাইকে জানাচ্ছি সালাম। আজকে বক্তব্য দেওয়ার অবকাশ নেই, তবুও বলতে হয়। আমার নাম জান্নাতুল, এখন আমরা একটা ছাড়া গান বলবো। তার নাম হয়েছে টুকটুকে লাল। টুকটুকে লাল রাঙা পুতুল বসেছে আজ বিয়ে বাড়ি, ব্যস্ত সবই নিয়ে নানান কাজ। কাটরেলি বরের মাসি বসেছে মাঝখানে, তার দিন ছড়া কেটে আসর জমাই গানে। হলো বিয়ের কোমর ধরে তার দিন টুকটুকে লাল রাঙা পুতুল বসেছে আজ বিয়ে বাড়ি, ব্যস্ত সবই নিয়ে নানান কাজ। 21 ফেব্রুয়ারি কি? It's Mother Language Day. বলো, বাংলায় বলো তুমি। 21 ফেব্রুয়ারি মানে কি? আজকে বলো। আজকে 21 ফেব্রুয়ারি। এটা কি? এটা মাতৃভাষা দিবস। হ্যাঁ বলো, 21 ফেব্রুয়ারি মানে কি? 21 ফেব্রুয়ারি মানে হচ্ছে আমাদের ভাষা। যখন পাকিস্তানিরা আমাদেরকে চাইছিল ওদের ল্যাঙ্গুয়েজ উর্দু বলতে, তখন আমরা বলতে চাইনি। সো যখন আমরা লাইক জয় করছি যে আমরা আমাদের কি ভাষাটা নিতে পারছি, আমাদেরকে উর্দু বলতে হয়নি। ওকে, 2 মিনিট ওরা আসতেছে। কিচ্ছু না, ইন্টারভিউর মধ্যে দিয়ে দিব না একটা, ওইটা একটা নিউজ পড়াইছি ভাইয়া, বুঝছেন, ইয়ের উপরে আর কি। না আসেন না।